গুড মর্নিং ফ্রেন্ড, তোমরা সবাই কেমন আছো? আমি খুবই ভালো আছি। তো চান টান ছেড়ে চুলটা একটুখানি শুকিয়ে আমি বেরিয়ে পড়েছি। সেদিনকে আমি পরেছিলাম জামদানি শাড়ি আর হালকা একটা হার কানের দুল। তো মা, পিসি, ভাই আর আমি সবাই মিলে বেরিয়ে পড়লাম পুজো দিতে। এখন যেহেতু শ্রাবণ মাস চলছে, আমি ভাবলাম যে বর্ধমানেই তো আছি, আলমগঞ্জের মোটা শিবতলা একটুখানি গিয়ে বাবার মাথায় জল দিয়ে দিই। তাই সবাই মিলে একটু বেরিয়ে পড়লাম। ভাই এখানে একটু মিষ্টি কিনে নিল, তারপরে মা আর পিসি মিলে পুজোর যা যা দরকার সেইগুলো কিনে নিল। ফুল, বেলপাতা, মোমবাতি, ধূপকাঠি, আকন্দ ফুলের মালা সব কেনাকাটি হয়ে গিয়ে ও বাবা এত লাইন কিসের! তারপরে দেখলাম যে ও বাবা লুচি আর আলুর দম আর পায়েস দিচ্ছে। যাদের পুজো হয়ে গেছে তারা প্রসাদ নিয়ে বাড়ি যাচ্ছে। দেখো কি সুন্দর করে সাজিয়েছে মন্দিরটাকে, দেখেও ভালো লাগছে। বিয়ের আগে যখন এখানে আসতাম তখন চারিদিক পুরো মাঠ আর মাঠ ছিল, আর এখন সব বাড়ি ভর্তি হয়ে গেছে, অন্য রকম হয়ে গেছে সব কিছু। তো এই যে আমাদের এটা মোটা শিবতলা, কেউ কেউ এখানে বুড়ো শিবতলাও বলে থাকে। তারপরে ভাই, পিসি, আমি সবাই মিলে এখানে আস্তে আস্তে বাবাকে পুজো দিলাম। মালা পরিয়ে সবাইকে জল ঢেলে খুব ভালোভাবে আমরা পুজো দিয়েছি। আর মা এখানে ঠাকুরমশাইকে দিয়ে আমাদের নাম গোত্র বলে ভালো করে পুজো দিয়ে দিল। সেদিনকে খুব ভিড় হয়েছিল। আর এই মোটা শিবতলায় তোমরা তো জানোই চাঁদ সওদাগর এখানে এসে প্রতিষ্ঠাতা করে গেছে, আর এখানে পুজো দিয়ে গেছিলো। খুবই এটা জাগ্রত। তো বাইরে এসে আমি, পিসি, মা সবাই মিলে একটুখানি ধূপ আর মোমবাতি দেখালাম বাবাকে, সবাই যেন ভালো থাকে। আর এই জায়গাটা হচ্ছে বাবাকে ধান চাষ করতে গিয়ে বাবাকে বলে এখানেই পাওয়া গেছিল, তাই এই জায়গাটাও সবাই মিলে পুজো দেয়। আমরা পুজো দেওয়া হয়ে গেছে। মা পিসিকে ধরে ধরে নিয়ে এসে টোটোর মধ্যে বসিয়ে দিল। খুব সুন্দর আমাদের দিন কাটলো আজকে। টাটা।